ওকে, আমি রেকর্ডিং স্টার্ট করলাম। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা লোকাল বিজনেসের জন্য আমরা প্রোফাইল ব্যাকলিং করি। একটা হচ্ছে ডিরেক্টরি সাইটেশন করি, আরেকটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিং করি। প্রোফাইল কি? যেমন সোশ্যাল প্রোফাইল হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো হচ্ছে সোশ্যাল প্রোফাইল। তো এগুলা ছাড়াও আরো অনেক জায়গা আছে যেখানে তোমাকে ফ্রি প্রোফাইল খুলতে দেয়। ঠিক আছে? তো ওই জায়গায় প্রোফাইল খুলতে দিলে তুমি তোমার নামে একটা প্রোফাইল খুলে রাখো। তো এটা থেকে একটা লিঙ্ক টু জুস পাস হয়। এটা তোমার ডু ফলো বা ন ফলো ব্যাকলিঙ্ক হতে পারে। তো একটা ওয়ান টাইপস অফ ব্যাকলিঙ্ক হিসেবে এটা কাজ করে। তো এখানে দেখো, কাজটা কি আগে সেটা বুঝো। কাজটা হচ্ছে, প্রথমে তুমি তো যে কোনো বিজনেসে কাজ করার সময় তারা তোমাকে বিজনেস ডিটেলসটা দিবে। যদি না দেয় তোমাকে তাদের ওয়েবসাইট থেকে বের করে নিতে হবে। তো আমরা যে ওয়েবসাইটের জন্য কাজ করতেছি সেটা হচ্ছে darun.com.bd। এটা একটা বাংলাদেশি ই কমার্স ওয়েবসাইট। চেক করে দেখবা, তাহলে বুঝতে পারবা। তো এইখানে এদের হচ্ছে মেইন বিজনেসের নিশ বা মেইন কিওয়ার্ড হচ্ছে ই কমার্স বিজনেস। ঠিক আছে? এদের আচ্ছা। বিজনেস কি? এটা হচ্ছে ই কমার্স বিজনেস। যেহেতু বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে যারা, তাদেরকে বলা হয় ই কমার্স বিজনেস। এখন এই ই কমার্স বিজনেসের একটা অ্যাড্রেস আছে এদের। আমরা অ্যাড্রেসটা দেখো। ওদের শোরুম হচ্ছে নূরনগর, খুলনা অফিস 41 জেজিয়াং, হেড অফিস শোরুম খুলনা, কোন অফিস। আচ্ছা, এখানে একসাথে দুইটা এসে পড়ছে। তো আহ, পুরো অ্যাড্রেসটা আমরা এখানে নিচে যেতে এইট এটা কি বাই বাংলাদেশেও আবার চায়নাতেও? না, ওদের এটা একটু মিস্টেক হয়েছে, এটা এই জন্য এখানে নিয়ে আসছি। এখান থেকে দেখো, অ্যাড্রেস হচ্ছে 8/5 নূরনগর, খুলনা 9100 বাংলাদেশ। 9100 মানে কি? 9100 হচ্ছে আমাদের পোস্ট পোস্টকোড। কোড বা আমরা জিপ কোড যেটা বলি, হ্যাঁ, সেটা। তো আমি এইভাবে রাখছি, খুলনা ডিস্ট্রিক্ট খুলনা। আর যদি কখনো তোমার কোথাও লিখতে হয় যে সিটি খুলনা সদর, এটা লিখতে পারবা। অথবা যদি পোস্ট অফিস চায় বা থানা চায়, সেক্ষেত্রে খুলনা সদরটা লিখে দিন। দেখো, এখানে বিজনেস নেম আছে দারুন অনলাইন শপ। হ্যাঁ, আর বিজনেস নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, যে 01টা দিতে হয়। ওয়েবসাইট কোনটা? এটা। ইমেল এটা, জিএমবি। জিএমবি জিনিসটা কি? এটা হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল। এটাও একটা বিজনেস লিস্টিং। ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে শক্তিশালী বিজনেস লিস্টিং, কারণ এই লিস্টিংটা তোমার গুগল করে। গুগল তার নিজস্ব ওয়েবসাইটে করতে দেয়, যে এই যে দেখো, দারুন অনলাইন শপ। এখানে তুমি যে কোনো জিনিস সার্চ করলে সবকিছু পাবে। যেমন যদি এখানে আমি সার্চ করি তাফিফ স্পাইস, এদের তাফিফ স্পাইস, তাফিফ কিচেন, এগুলো সব আমার বিজনেস। এগুলা আমার খোলা, আমি প্র্যাকটিস করার জন্য খুলে রাখছি। এই তাফিফ কিচেন নামে আমি গুগলে আমার অ্যাকাউন্ট আছে। এখানে 4.5 স্টার রিভিউ আছে, 11টা রিভিউ আছে। সেরকম যদি চাই তাফিফ কিচেন, তাফিফ স্পাইস, তো সেটাও খুলে রাখছি। দেখো, কোথায় গেল তাফিফ স্পাইস? আসতেছে। এই যে এটাও 5 স্টার রিভিউ আছে, 9টা রিভিউ আছে। তাফিফ স্পাইস আছে, ওভারভিউ আছে। সো এইগুলো আছে। দেখো এখানে, দেখো এখানে ওদের একটা অ্যাড্রেস আছে। এই যে অ্যাড্রেস। তো অনেক সময় ক্লায়েন্টে তোমাকে অনেক ডিটেলস না দিলে তুমি এখান থেকে অ্যাড্রেসটা নিতে পারো। এখান থেকে ক্লিক করে নিলে ওপেন 24 আওয়ার্স। তো আমাদের এই ক্লায়েন্টের কিছু একটা কারেকশন আমরা করব। কারেকশনটা হচ্ছে কি, ক্লায়েন্ট একটা ভুল করে রাখছে। সেটা হচ্ছে ক্লায়েন্ট তার বিজনেসে এখানে ওপেনিং ডেট, ক্লোজিং ডেট একটা টাইম দিয়ে রাখছে। তো আমরা এটা ফলো করব না। আমি ক্লায়েন্টে সাজেস্ট করছি এটা ওপেন 24/7। ঠিক আছে? এটা হবে। তো এটা চেঞ্জ পরে করব, বাট আগে এখানে করতে হবে। অন্য সাইটেশন গুলো আমরা ঠিকভাবে করে নিব। তো ডেসক্রিপশন দুইটা হচ্ছে, এটা লং ডেসক্রিপশন, এটা শর্ট ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশন অনেক জায়গায় দেখবো যে ছোট ডেসক্রিপশন চাই, সেজন্য আমরা ছোট ডেসক্রিপশন নিলাম। অনেক সময় যেখানে কোনো বাধ্যবাধকতা থাকবে না, সেখানে আমরা বড় করে লিখবো। হ্যাঁ। আর আরেকটা জিনিস হচ্ছে,
এইগুলা যদি কোথাও বসানোর জায়গা থাকে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন বা টিকটকের লিঙ্ক, তখন আমরা এটা বসাবো। এখন ন্যাপ সম্পর্কে জানো। ন্যাপ এখানে 3টা অক্ষর হচ্ছে এন এ পি। এনতে নেম, তারপরটা হচ্ছে অ্যাড্রেস, পিতে ফোন নাম্বার। তোমার যখন লোকাল সাইটেশন করো, ওয়েবসাইট বিজনেস, যখন লিস্টিং গুলো করো, অবশ্যই তোমার এই ন্যাপটা যেন থাকে, ন্যাপ কনসিস্টেন্সি থাকে। এরকম না বিজনেস নেম দিলা দারুন শপ, আরেক জায়গায় দিলা দারুন অনলাইন শপ, আরেকটা দিলা দারুন ঢাকা, তাহলে 3 নাম হয়ে গেল। এটা চলবে না। তোমার সব জায়গায় মাস্ট ন্যাপটা, নেমটা সেম থাকবে, অ্যাড্রেস অলওয়েজ সেম। তুমি এটা দিচ্ছ, এটাই হবে, এটাই হবে, এটা হবে। জাস্ট খুলনা বাংলাদেশ দিলে হবে না, বা ঢাকা বাংলাদেশ দিলে হবে না। ফোন নাম্বার হ্যাভ টু বি সেম। এটাই সব জায়গায় হবে। দেখো এদের ফোন নাম্বার কোথায়, এখানেও পাবা, এটাই চলছে, এটাই আছে। ওয়েবসাইটে যাও, এই যে দেখো ওদের ওয়েবসাইট এখানে পিন করা আছে। আমরা যদি এটাই ক্লিক করি, এই ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে আসবে। হ্যাঁ, তো এখানেও দেখবো এই ফোন নাম্বারই দেওয়া আছে। সো এটা হচ্ছে মেইন বিশেষত্ব। তো এই ওয়েবসাইটে বাংলায় আছে, এটা চাইলে তুমি ইংলিশেও দেখতে পারবা। এই জায়গায় এসে এটাকে ল্যাংটেক বলে, ল্যাংটেকে চেঞ্জ করলে ইংলিশটা চলে আসে। দেখো, আচ্ছা এটা এখন ধরা পড়ছে, এটাকে আমি এখন পাঠাই। ডেভেলপার টিম আছে, এক সেকেন্ড। ওকে, আমরা কোথায় ছিলাম? এখানে তাহলে আমরা এটা দেখাইলাম। এখন কাজে চলে আসি। আমরা কি করব? আমরা তোমাকে একটা লিস্ট ধরছি, এইখানে যাবা, এই প্রোফাইল এখানে যাবা। এখানে কিছু লিংক আছে, এই লিংক গুলাতে তুমি প্রোফাইল ক্রিয়েট করবা, করে করে লাইভ লিংকটা এখানে দিবা। তো যেটা তোমার লাইভ লিংক আসবে সেই লিংকটাই এখানে বসাবো। আর এখানে মাস্ট, যেটা তুমি ভিডিও দেখছো, ভিডিওতে যেটা বলছে, অবশ্যই প্রতিটা জিমেল ওপেন করে প্রতিটা লিংকের একটা কনফার্মেশন ইমেল আসবে, মেইলটা কনফার্ম করে দিবে। ঠিক আছে? যদি কনফার্ম না করো তাহলে কি সমস্যা হবে? কনফার্ম না করলে ওইটা লাইভ লিংকটা কয়দিন পরে নষ্ট হয়ে যাবে। তো আমি এগুলা রাখছি, ধরো আমি একটা করে দেখাই। তাহলে আমি এই লেটার বক্স একটা আছে, এখানে প্রোফাইল লিংক করতে দেয়, এটাতে আমি করে দেখাই। এখন এগুলার ইন্টারফেস এক একটা এক এক রকম। দেখো এখানে এটা সাইন ইন এখানে আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট। আমরা তো যেহেতু নিজের অলরেডি করি নাই, করা থাকলে সাইন ইন হবে, আর যদি করতে হয় তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। হ্যাঁ, আবার অন্য আরেকটাতে যাই, আমরা যদি অন্য আরেকটাতে যাই, দেখো গিপিফাই, ওদের এখানে যদি আমরা ঢুকি, এখানে দেখো, এখানে দেখো, একটু পরে দেখতে হবে। এই যে ক্রিয়েট শব্দ আছে, লগইন শব্দ আছে। হ্যাঁ, তুমি লগইন এ ক্লিক করলা, লগইন করার পরে এখানে লগইন আছে, আবার এই পাশে দেখো সাইন আপ আছে। তখন তুমি সাইন আপে যাবে, ইমেল, ইউজার নেম। ইউজার নেম কি? ক্রিয়েটে দিলে হবে না? ইউজার নেমে যাবা। হ্যাঁ বলো। ক্রিয়েটে দিলে? ক্রিয়েট, কোথায় ক্রিয়েটে দিলে? হ্যাঁ, চেক করে দেখতে পারো, আমি দেখি নাই। তুমি চেক করে দেখো এটা ক্রিয়েটে কি হয়। হ্যাঁ, তুমি এগুলো ট্রাই করো, বিভিন্ন জিনিস আসবে, এগুলো পরে পরে দেখবা। তো আমরা যদি আরো একটা তোমাকে দেখাই, লেটস সে, এটা এটা একটু ডিফারেন্ট টাইপের, এদের লাগা লিঙ্ক ট্রি। এটা কি? এটা সাইন আপ ফ্রি লগইন। তো কি করতে হবে? গেট স্টার্ট ফর ফ্রি। এখানে এখানে কি করতে হবে? এখানে সবার আগে তোমার এখানে নামটা এই জায়গাটা দিতে হবে। তোমার যে লিঙ্কটা দিবে এই লিঙ্কটা এখানে বসাইতে হবে, linktree.ee স্ল্যাশ, এখানে তুমি কি দিবা? এখানে দিবা তোমার ইউজার নেমটা ঢুকাই দিবা। আমি এই ইউজার নেমটা দিব না, যদি নিয়ে নেয় প্রবলেম হবে। আমি দিই তাবরেজ।
হ্যাঁ, এটা দিলাম, এরপরে গেট স্টার্টে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে তখন তুমি তোমার ইমেলটা দিবা, দিয়ে কন্টিনিউ করলে তারপর বাকি প্রসেসটা ফলো করো। এক একটা এক এক রকম, এটা একরকম, এটা একরকম, এটা একরকম। সো তুমি একটা দেখলেই যে সব পারবা এরকম না। তাই এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা বারবার করতে পারবে। তো আমি এখন একটা করব লেটার বক্স, এটার আমাদের ইমেল অ্যাড্রেসটা আমি নিচ্ছি, ইউজার নেম লাগবে আমাদের। ইউজার নেম কি আমাদের, এটা একটা ইউজার নেম। এখানে আমি সবগুলোর জন্য ইউজার নেমগুলো আগে নিয়ে রেখেছি, আমরা ইউজার নেম দিলাম। এখন একটা পাসওয়ার্ড লাগবে। সো আমি পাসওয়ার্ড র্যান্ডম না দিয়ে আমি একটা পাসওয়ার্ড অলরেডি চুজ করে রেখেছি। এই পাসওয়ার্ডটাই সবসময় সব ওয়েবসাইটে দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ, এটা যেন আর কখনো না দিতে হয়। এগুলা ক্লিক দিয়ে রিকোয়ার, তারপর আই এম এ হিউম্যানে ক্লিক করতে হবে। তাই ক্লিক দ্য অবজেক্ট দ্যাট মেল্ট when the sun shine on them, বলছে এমন একটা অবজেক্টে ক্লিক করে যেটা আইসক্রিম। গলে যাবে যখন সূর্য উঠবে। তো কি মেল্ট হয় এখানে? এই যে আইসক্রিম আছে, আইসক্রিম আছে, আর কিছু আছে? আমার কাছে তো নাই মনে হচ্ছে না। ভেরিফাই ক্লিক করবা, এটা ভেরিফাই হয়ে গেছে, দ্যাট মিন্স উই ওয়ার রাইট। ওকে, এটা তুমি প্রয়োজনে সেভ করে রাখো, এই ব্রাউজারে এটা সেভ হয়ে থাকবে। হ্যাঁ, এই যে দেখো দারুন অনলাইন শপ, এটা আসছে আমাদের এখানে আছে হোম প্রোফাইল। আমাদের আসলে প্রোফাইল গুলা দরকার হবে। এই যে এইটা হচ্ছে প্রোফাইল। আমরা এখানে এডিট অপশনে যাই বাকিটা এডিট করব, বাট বিফোর দ্যাট উই ক্যান চেক দিস আপ whether it's get our link or not. So এটারে আমরা কপি করলাম, then we will go for incognito mode, then paste it here, enter. So this is what it looks like. So আমরা কি করব, এটা আমাদের হয়ে গেলে আমরা করব কি, আমরা এটাকে এখানে এটা, আচ্ছা এখানে উঠাই নাই, তো আমরা এটাকে এখানে পেস্ট করে দিলাম, এটা এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এটাকে আমরা নাইস করি, যেরকম থাকে অন্যগুলো, এটা এরকম দিলাম। তো এটা আমাদের লাইভ লিংক চলে আসলো। হ্যাঁ, তো আর এটা কি, এটা যেহেতু লাইভ হয়ে গেছে আমরা এটা লাইভ করে লিখে দিলাম। বাট done yet. So what we have to do, edit profile click, এখানে ইউজার নেম আছে, এটা ঠিক আছে, given name, ফ্যামিলি নেম। তো আমাদের দারুন অনলাইন শপ, তাহলে আমি এখানে given নেমে দারুন অনলাইনটা লিখে দিই, অনলাইনটা লিখে দিলাম, সব থাকুক। লোকেশন, লোকেশন দিই খুলনা, বাংলাদেশ। ঠিক আছে, ওয়েবসাইট, এই যে দেখো ওয়েবসাইটটা এখান থেকে অটো চলে আসছে। যদি চলে না আসে আমরা বিজনেস ডিটেলসে যাবো, এখান থেকে ওয়েবসাইটটা ক্লিক করব, কন্ট্রোল সি তে কপি করব, ওয়েবসাইট এখানে কন্ট্রোল পি দিয়ে বসাই দিলাম। এখন এই দেখো বায়ো লেখা যায়, এখানে অনেক কিছু লেখা যাবে। তো এখানে আমি দেখা যাচ্ছে যদি প্রথমে আমি বড় ডেসক্রিপশনটা দেব, যেহেতু এখানে যখন বলবে যে বড় দেওয়া যাবে না তখন দিলাম না, কিন্তু তার আগে যে দিতে যাচ্ছি দিয়ে দেব। ইনক্লুড প্রোফাইল ইন দ্য মেম্বার সেকশন, আচ্ছা অ্যাডাল্ট কন্টেন্ট এটাতে অ্যাড করে রাখবা, সেভ চেঞ্জে দিয়ে রাখবো। ঠিক আছে, ভিউ প্রোফাইল আমি এটা দেখতে হবে না। এইখানে এটা আসলে কি, এটা হচ্ছে বিভিন্ন মুভি টুভি যারা দেখে তাদের জন্য এক ধরনের একটা ওয়েবসাইটের। তো আমার এটা গেল, এখানে দেখো আমার ইমেজ দিতে হয়। এই একটা ওয়েবসাইট, এই দেখো এখানে ইমেজ লাগবে না, ইমেজের একটা অল্টারনেটিভ কিওয়ার্ড আছে, এটাকে অ্যাভাটার বলে। হ্যাঁ, তো আমরা অ্যাভাটারে ক্লিক করব। অ্যাভাটারে ক্লিক করে তুমি ইমেজটা করবা কি, ওই এই কোম্পানির যে ফেসবুক ইউআরএল থাকবে ওইখানে যাবা, ওইখান থেকে ফেসবুকের ইমেজটা নিয়ে নিবা। হ্যাঁ, তো আমার কাছে এটার ইমেজ আছে, এটা মনে হয় এই যে এটা একটা ইমেজ ওদের। দেখো এটা বলতেছে এই সাইজটা মিলতেছে না। ঠিক আছে, তো আমি এই সাইজ না মিললে অন্য সাইজের আরো ইমেজ আছে আমার কাছে, দেখি। তো এটা নিবে সে, এটা আমি দিয়ে দিলাম। আর যদি নাই নেয় তাহলে আমরা করব কি, ক্যানভাতে চলে যাব, ক্যানভাতে গিয়ে এরকম একটা সাইজ মোটামুটি বানাই নিতে পারবো। অথবা এই যেই সাইজ দরকার ওইটা আমরা জিপিটি কে দিয়ে বলবো যে আমাদের এই সাইজে একটা ইমেজ দিয়ে দাও।
ঠিক আছে? এই গেল আমাদের, এটা অ্যাভাটার হয়ে গেল। এটা সেভ কোথাও যেন করতে হয়। ওকে, দ্যাটস ইট। এখন বাকি কি আছে? নোটিফিকেশন, স্টোরস এন্ড স্ট্রিমিং ডাটা, কানেকশন। কানেকশনে কি আছে? আচ্ছা, এটাতে এক্স প্রোফাইল ডাইরেক্ট কানেক্ট করা যায়, এটা আমার দরকার নাই, এটা কানেক্ট করা যাবে না আমাদের। স্টোর, অ্যামাজন, এস টিভি স্টোর, অ্যাপল টিভি, ওতে কি আছে? আচ্ছা, এটা না, দ্যাটস ইট। আমার দেখো এই যে এখানে ইমেজ চলে আসছে। আমি যদি প্রোফাইলে যাই, আমার প্রোফাইলটা এক্স্যাক্টলি এরকম দেখাচ্ছে, খুলনা দারুন .com। এই যে চাইলে এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে? আর আমি বায়োডাটাটা এখানে লিখে দিলাম, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কাজ, আমরা এইভাবে কাজ করব। অনেক সময় এইখানে এই জিনিসটা অ্যাড করতে দিবে না, তখন আমরা করব কি, এই ডেসক্রিপশনে আস্তে করে বসায় দেব। হ্যাঁ, নিচের দিকে ওয়েবসাইটটা বসায় দেব। বুঝতে পারলা? হ্যাঁ। আবার অনেক সময় আছে এত বড় ডেসক্রিপশন লিখতে দেবে না, জাস্ট 2 লাইন লিখতে দিবে, 2-3 লাইন এতটুকু লিখতে দিবে। তখন কি করব, ওই ডাইরেক্ট এই যে নেপ লেখা আছে এইটাতে যাব, এটাকে কপি করে এটাই বসায় দিব। নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। অ্যাড্রেস, নেম, নেম তো আছেই, নেম তো নেম, বিজনেস নেম, এই যে দারুন অনলাইন সব আছে। অ্যাড্রেস, ফোন নাম্বার বসায় আমি কাজ ছেড়ে দেব। বুঝা গেল? হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে? এইখানে দেখো এটা একটা ইজি জিনিস আছে, আমি এটাও তোমাকে দিলাম, এটা একটু শিখার বিষয় আছে। এখানে কি করবা, এটাতে দেখবা যে কোনো কিছু খুঁজে পাচ্ছে না, তোমার কাছে এখানে একটা ব্ল্যাঙ্ক আছে, তুমি এটাতে কি করবা, এইখানে এটা বসাবা। বসানোর পরে এটা তোমার গেল ডেসক্রিপশন, তারপর দিবা তোমার ফাইন্ড আস মোর অথবা মোর অ্যাবাউট আস। হ্যাঁ, এই শব্দটা লিখবা। আমি ফাইন্ড আস মোর লিখি। এটা লেখার পরে তুমি করবা কি, তুমি চলে যাবে বিজনেস ডেসক্রিপশন। যাওয়ার পরে এখানে বিজনেস নেম থেকে এখানে ধরে এই পর্যন্ত ক্লিক করে এটারে কপি করবা। কপি করে এখানে বসাই দিবে। ঠিক আছে? তো এইগুলা, এই এই অন্তত এই পেস্ট বিন এই ওয়েবসাইটের জন্য এগুলা লাগে না, কোনো কিছু লাগে না। তারপর তুমি চেক করে নিবে এটা কি। এই যে দেখো ক্রিয়েট নিউ পেস্ট এখানে আছে, এটাতে ক্লিক করবা। ভেরিফিকেশন চাইবো না, অটো নিয়ে নিবে ওরা, নিয়ে নেয়। আচ্ছা, এই যে দেখো এটা পেস্ট হয়ে গেছে। ঠিক আছে? এটা কোনো লগ ইন টগিন লাগে নাই। তাহলে এটাতে তুমি যদি ক্লিক করো, কপি করো, কপি করে এটাকে যদি ইনকগনিটোতে যাও, জাস্ট পেস্ট ইট দেয়ার, এন্টার। দেখো এই লেখাটা চলে আসছে। তার মানে কি? তার মানে এটা কাজ করছে। ঠিক আছে? এটা লাইভলি এখানে পাওয়া সাইন যাচ্ছে। আপ করা লাগবে না? না, এই ওয়েবসাইটটার জন্য, পার্টিকুলার এই ওয়েবসাইটটার জন্য সাইন আপ লাগে না। এরকম কিছু কিছু ওয়েবসাইট পাবো যেখানে সাইন আপ করতে হবে না, বাস তোমাকে ওদের এখানে ইনফরমেশন লিখতে অ্যালাউ করে। হ্যাঁ, তো গেল এটা। তারপরে ট্রিপ অ্যাডভাইজর নামে একটা ওয়েবসাইট আছে, এগুলা চেক করবা এটা কি জিনিস, কি ধরনের ওয়েবসাইট। ডিটেল এসইও এক্সটেনশনটা ওপেন করে ক্লিক করে দেখবা ওদের হেডিংটা কি লেখা আছে। ঠিক আছে? তাহলে তুমি ইজিলি গ্যাস করতে পারো। আচ্ছা, আমি তোমাকে একবার ডিটেলস তো দেখাই। তুমি জানোই না একটা ওয়েবসাইট কিসের জন্য ব্যবহার করা হচ্ছে, তো জানার জন্য মাঝে মাঝে এগুলা করবা। এই যে ডিটেলস এসইও এক্সটেনশন আছে, এটা ক্লিক করবা। ক্লিক করলে এখানে দেখো TripAdvisor ওভার এ বিলিয়ন রিভিউ এন্ড কন্ট্রিবিউশন contributes for hotel, attraction, restaurant and more. ঠিক আছে? ডেসক্রিপশন, প্ল্যান ইউর নেক্সট ট্রিপ, রিভিউ। আচ্ছা, ট্রিপ অ্যাডভাইসরটা হচ্ছে তোমার একটা ট্রাভেল গাইড বা ট্রাভেল বিষয়ে সাহায্য সহযোগিতা করে থাকে। ওদের মেইন বিজনেস হচ্ছে বিভিন্ন হোটেলে তুমি যদি যাও, তুমি আজকে কক্সবাজার যাবা রাতে, কিন্তু তুমি ওইখানে গিয়ে কি করবা না করবা কাউকে চিনো না, সব চিনো না। বাট তুমি যদি ট্রিপ অ্যাডভাইজরে যাও, ট্রিপ অ্যাডভাইজরে লগ ইন করো, লগ ইন করে দেখবা কক্সবাজারের সব হোটেল ওদের কাছে আছে, ওদের লিস্টেড আছে। তুমি ওইখান থেকে যে ওই হোটেলের নাম্বার নিয়েও বা ওইখান থেকে বুক করতে পারো।
সো দিস ইজ অল অ্যাবাউট বুকিং ওয়েবসাইট। হ্যাঁ, এখানে তুমি তোমার নাম ঠিকানা সাইন আপ করতে পারবা। তো সাইন ইনে ক্লিক করলা, সাইন ইনে ক্লিক করলে তারপর কন্টিনিউ উইথ ইমেইলে যাবা, এখানে ইমেল পাসওয়ার্ড দিবা যদি থাকে, কি যদি না থাকে জয়েনে ক্লিক করবা। এই যে দেখো এখানে দেখো সাইন ইন আছে, সাইন আপ নাই, কিন্তু এর ভিতরে ঢুকলে জয়েন আসছে। ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল ক্রিয়েট দিবা, তখন যেতে পারবে। বুঝে গেল? মানে হ্যাঁ এখন এর খেলাটা হচ্ছে পুরোটা তোমাকে দেখতে হবে, জাস্ট বুঝে শুনে দেখে দেখে কাজ করতে হবে। হ্যাঁ, ওকে, দেন এটা কালকে রাত্রে আমাকে দিবা, এগুলো শেষ করে। আর এই যে বললাম কিনা ফেসবুক, হ্যাঁ, এখানে ক্লিক করবা, ওদের ফেসবুক পেজ চলে আসছে। এইটা হচ্ছে লোগো, এটা রাইট মাউস ক্লিক করলে সেভ ইমেজেস আসবে। দেখো, দেখে নিবে যে কি ধরনের ইমেজ আছে, যে পিএনজি ইমেজ দিছে, পিএনজি জেপিজি আসলে নিতে পারবা। আবার ওয়েবপি আসতে পারে, ওয়েবপি আসলে ওয়েবপিটা নেওয়ার দরকার না, ওয়েবপি নিলে ওয়েবপিটা দিয়ে কাজ করতে পারবো না। ঠিক আছে, ওকে, দেন আমি ভিডিওটা তোমাকে পাঠিয়ে দিচ্ছি।